কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে এই বোনের বিবাহ হবে হাবিলের সাথে, হাবিলের সাথে যেই বোন হয়েছে এই বোনের বিবাহ হবে কাবিলের সাথে। এখন সমস্যাটা গিয়ে দাঁড়াইল ওইখানে, কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিলেন এই বোন ছিলেন কি সুন্দরী, হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিলেন এই বোন ছিলেন একটু কুৎসিত, কালো, অসুন্দর। আল্লাহ তাআলা তাদেরকে এই বিবাহের পদ্ধতি যখন শিখিয়ে দিলেন, বলে দিলেন, দেওয়ার সাথে সাথে এদিকে কাবিল উনি অস্বীকার করে ফেললো যে না, এই বিবাহ আমি মানি না, এই সিস্টেমটাকে আমি মানি না। সে যুক্তি দেখাইল যে দেখেন, আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে আমরা তো একই মায়ের গর্ভে ছিলাম, তাহলে একই মায়ের গর্ভে যেহেতু ছিলাম তাহলে এখানে তো আল্লাহ তাআলাই তো বাজেট করে দিয়েছে, যেহেতু আমার সাথে আমার বোনকে একসাথে মায়ের পেটে রাখছে তাহলে দুনিয়ায় থাকতে সমস্যা কি, তা দুনিয়ায় তার সাথে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে সমস্যা কি। যখন কাবিল এই কথাগুলো না মানে এক পর্যায়ে আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে কোরবানির কথা করতে বলুন, যে তোমরা কোরবানি করো। তা আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা কোরবানি করো। এদিকে আরেকটা বিষয় জানার জন্য, যেটা আদম আলাইহিস সালামের যে ছেলে কাবিল উনি শস্য এইসবের কাজবাজ করতেন, এবং যে হাবিল উনি ভেড়া দুম্বা এগুলো চড়াইতেন। এখন তাদেরকে কোরবানি করার কথা বলছেন যে তোমরা কোরবানি করো। কিভাবে কোরবানি করবে আল্লাহ তাআলা পদ্ধতি শিখাই দিলেন। আদম আলাইহিস সালাম বললেন যে তোমার পছন্দনীয় যে বিষয় মনে হয় তুমি একটা কিছু পাহাড়ের উপরে রেখে আসবা। হাবিলকে বলল তোমার পছন্দনীয় যা হয় তুমি একটা কোরবানির উদ্দেশ্য করে পাহাড়ের উপরে রেখে আসবা। কাবিল কিছু শস্য পাহাড়ের উপরে রেখে আসলো, হাবিল একটা দুম্বা পাহাড়ের উপরে রেখে আসলো। রেখে আসার পরে ওই যুগের ওই সময়ের কোরবানির নিয়ম ছিল কিন্তু এইরকম। আমাদের যুগে যেরকম ভাবে আমরা কোরবানি করতেছি এই যুগের কোরবানির সাথে ওই যুগের কোরবানি কি ছিল না, মিল ছিল না, একরকম ছিল না। তা ওই যুগের কোরবানির নিয়ম ছিল যে আসমান থেকে একটা আগুনের থলি এসে যার কোরবানিটা খুলুসিয়্যাত থাকবে, কোরবানিটা আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হবে, ওই কোরবানির পশু হোক বা যা হোক ওইটাকে আসমানে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি একটু মনে মনে চিন্তা করলাম, ওই সিস্টেমটা যদি আমাদের এই যুগে চালু থাকতো, ওই সিস্টেমটা যদি আমাদের এই যুগে চালু থাকতো তাহলে সমাজের ভিতরে তো আমাদের অধিকাংশ মানুষ কিন্তু মুখ দেখাইতে পারতো না, জীবনে বড় কথা বলতে পারতো না। পারতো নাকি? বড় কথা বলতে গেলেই তো আসল রূপ ধরা পড়ে যেত। কোরবানির সময় যদি দেখতে তো তার পশু কইরা রয়েছে, তার পশু আসমানে যায় নাই, তাহলে এইরকম পদ্ধতি যদি আমাদের যুগে থাকতো এই সময় তাহলে তো অবস্থা খারাপ আরো। এই জন্য আল্লাহ তাআলা যেটা করেছেন ভালো করেছেন। আর একটা বিষয় হইল যে আমরা কোরবানি করি 5 কেজি পাই, 10 কেজি পাই, কম পাই, বেশি পাই, 3 ভাগ কইরা 1 ভাগ হইলেও আমরা গোশ পাই নাকি। তো একটা পশু ওইখানে যদি রাইখে আসে সেটা যদি আসমানে নিয়ে নেয় তাহলে আমরাও খাইতে পারলাম না, গরিব মানুষও খাইতে পারলো না, আত্মীয় স্বজনও খাইতে পারলো না। তাহলে এই হিসাব করলে আল্লাহ তাআলা যা করছেন ভালো করছেন। তা যাই হোক, আল্লাহ তাআলা কাবিলের কোরবানিকে কবুল করলেন না, হাবিলের কোরবানিকে কি করলেন, কবুল করে নিয়ে গেলেন। এখন হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হলো না। এখন এর তো মাথা আরো গরম হয়ে গেছে। এখন বলছে যে আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে হাবিলকে যে আমি তোমাকে হত্যা করব। কাবিল তখন বলেছিলেন যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি হবা জালিম, আর যদি আমি হব মজলুম, অতএব তুমি আমাকে হত্যা করো না, হত্যা করলে তুমি জালিমের খাতায় চলে যাবে না। সে তখন মানে নাই। দেখেন, পৃথিবীর সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছে কি নিয়ে হয়েছে, নারী নিয়ে। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড হয়েছে নারী নিয়ে। তাহলে এই নারী জাতি
যদি ইচ্ছা করে, একজন নারী ইচ্ছা করলে 10 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। বর্তমান সমাজটা তো এইরকমই চলতেছে। এই যে বর্তমানে নারী সংস্কার নিয়ে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো যেই সমস্ত মহিলাগুলো করতেছে, যেই সমস্ত নারীবাদীরা, সুশীল নামক কুশীলরা যেই সমস্ত এই নারী সংস্কার নিয়ে রাস্তাঘাটে আন্দোলন করতেছে, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, নুনের উপর এক নোকটা। বুঝতে পারছেন? পেট খালি, পিঠ খালি, মাথার উপরে একটু দিয়ে রাখছে। এই জন্য আমরা বলি পেট খালি, পিঠ খালি, নুনের উপর এক নোকটা। মানে মাথায় একটু দিয়ে রাখছে, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নেই। এরা নিজেদেরকে শ্রমিক দাবি করে। এই যে বর্তমান কাজগুলো যদি হইতেছে এখন, এই যে নারী সংস্কার যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, তাহলে পুরুষদের কপালে ভোগ আছে। পুরুষরা স্ত্রী নিয়ে রাস্তাঘাটে ঘুরতে যাইবেন, আপনারা পুরুষ মানুষরা স্ত্রীকে ঘুরতে যাইতে বাধা দিবেন, আপনাদের কপালে ভোগ আছে। স্বামী স্ত্রী একসাথে, বৈধ স্ত্রী হওয়ার পরেও তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যদি আপনি কোনোরূপ কোনো কিছু করতে যান, সে যদি মামলা করে, দর্শন মামলা হিসাবে আপনি একজন দর্শনকারী হয়ে যাবেন। তার আমি একজন, আমার বৈধ স্ত্রী, যাকে আমি মোহরানা দিয়ে, আমি ইজাব কবুল করে, আমি বৈধ অবস্থায় ইসলামিক দৃষ্টিতে তাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, করার পরেও যদি আমি দর্শনকারী হই, আমার স্ত্রীর সাথে কথা বলতে গেলে, আমার স্ত্রীর সাথে মুআশারাত করতে গিয়ে যদি তার অনিচ্ছাবশত আমি কোনো কিছু করে ফেলি, সেটা যদি আমার জন্য অপরাধের একটা বিষয় হয়ে যায়, এটা নিয়ে যদি নারীবাদীরা মামলা করে, ওই স্ত্রী যদি মামলা করে, এক্ষেত্রে স্বামীর জন্য নামে যদি মামলা গ্রান্টেড হয়ে যায়, তাহলে চিন্তা করুন পরবর্তী জীবনে আমাদের সমস্যা কোন দিকে দাঁড়াবে। আমরা পুরুষ মানুষ তো এমনিই বর্তমানে অনেক সমস্যার ভিতরে আছে। এই দুনিয়ার জমিনে, এই বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত নারীদের নিয়ে যত আইন হয়েছে, নারীদের আইন নিয়ে যত এই আইনের ব্যাপারে যতটা সরকার গ্রহণযোগ্যতা রাখে, বা নারীদের আইন নিয়ে সরকার যতটা সতর্ক, পুরুষদের আইন নিয়ে তো কোনো এরকম কিছু নাই। অথচ এই দেশের ভিতরে নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু ঘরের ভিতরে হাজারো বার পুরুষ নির্যাতন হইতেছে, লক্ষবার পুরুষ নির্যাতন হইতেছে, কই কোনো খোঁজ খবর নাই। আছে নাকি? আজকে পুরুষ মানুষ মজলুমের শিকার, পুরুষ মানুষ মজলুম, নারীরা কোনো মজলুম নাই বর্তমানে। স্বামী স্ত্রী, কিছুদিন আগেও বলছিলাম, একসাথে চাকরি করতেছে, একসাথে চাকরি করা অবস্থায় দেখা যায় যে একজনের টাকা জমাইলো আর একজনের টাকা ভাঙলো। স্ত্রী বলে তোমার টাকাটা তুমি খরচ করো, আমার টাকাটা জমাও। 10 লাখ 15 লাখ টাকা হইল, এরপরে কে জামাইরে আর জামাই মনে হয় না, এরপরে জামাইকে আর জামাই মনে হয় না। কি জন্য? এর আমল নামায় তো 10 লাখ টাকা জমা হয়ে গেছে। তোমার মতো স্বামী আমার দরকার নেই, টাকা থাকলে স্বামীর অভাব নেই। আছে না এরকম সমাজে? এরকম ঘটনা ঘটে না? অহরহ অ্যাভেলেবেল ঘটতেছে। তাহলে আমি যেটা বলতেছিলাম, যে পৃথিবীর সর্বপ্রথম যেই হত্যাকাণ্ড হয়েছে, যেই খুন খারাপি হয়েছে, সেটা কি নিয়ে হয়েছে? নারী নিয়ে হয়েছে। এই জন্য আমাদের নারী থেকে সতর্ক থাকা উচিত, নারী থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত। এই যে আরেক দল বর্তমানে বেরোইছে, ওনাদেরকে যৌনকর্মী শ্রমিক হিসাবে ওনাদেরকে স্বীকৃতি দিয়ে দাও, মানে ওনারা যৌন কাজ করবে, ওনাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে দাও। এই যে আরেকটা অধপতন যে ওনারা বলতেছে। আবার কিছুদিন আগে স্লোগান দিল, মানে ওরা কাজ করে হইলেও তা বেশ্যাগিরি করে, ওনাদেরকে বেশ্যা কইলে রাগ হয়। ওনারা কাজ করে বেশ্যার, কিন্তু ওনাদের বেশ্যা কইলে ওনারা রাগ হয়। তাহলে ওনাদেরকে কি দেবে? ওনাদেরকে একটা ভালো পদ মর্যাদা কি দেবে ওনাদেরকে? তোমরা তো আকাম কুকাম করে বেড়াও, তোমাদেরকে কি দিব? দেওয়ার মতো কোনো কিছুই নেই। ভালো কাজ করো, কেউ কোনোদিন খারাপ বলবে না। বলবে না কি? খারাপ কাজ করলে খারাপ বলবেই। জনগণের চোখে তোমরা খারাপ। এই দুনিয়ার জমিনে অনাবৃষ্টি, এই দুনিয়ার জমিনে এত গরম, এই দুনিয়ার জমিনে এত, এই যে সব কিছু হইতেছে, কিসের জন্য হইতেছে? কিসের জন্য হইতেছে? এই যে অপকর্মের কারণে। দেখেন, যেই সমস্ত এলাকার ভিতরে বৃষ্টি কম হয়, বৃষ্টি হয় না, বা হইলেও অনাবৃষ্টি হয়, ধইরা নেন ওই এলাকার ভিতরে জেনা ব্যভিচার বেশি হয়। ওই এলাকার ভিতরে জেনা ব্যভিচার বেশি হয়। এই জন্য ওই এলাকার ভিতরে বৃষ্টি হয় না। বৃষ্টিও যদি হয়, সেটা হয় অনাবৃষ্টি, যেই বৃষ্টি আমাদের কোনো উপকারে আসে না, যেই বৃষ্টি আমাদের কোনো উপকারে আসে না। এই যে মনে করেন আস্তে আস্তে দিন দিন যত যাইতেছে, দেখেন এইখানে
বিবাহের পদ্ধতি শিখিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। তাদেরকে যে তোমরা কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে, এই কথা বলে আদম আলাইহিস সালাম মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পরে এই দিকে যেই সমস্ত কাণ্ডগুলো ঘটছে, যে হাবিল তার কোরবানি কবুল হইল, কাবিলের কোরবানি কবুল হইল না। কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে হাবিলকে যে হত্যা করে ফেললো, হত্যা করার পর এখন কি করবে? পৃথিবীর সর্বপ্রথম খুন, পৃথিবীর সর্বপ্রথম হত্যা, এখন কি করবে? কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় এই হাবিলের লাশ কাঁধে করে নিয়ে 1টা বছর পর্যন্ত ঘুরছে, কোনো জায়গা ফেলাই রেখেও যাইতে পারে না। কারণ ভাই মেরে ফেলার পর তার ভিতরে একটু অনুশোচনা আসছিল যে আমার ভাইকে আমি মেরে ফেললাম, কি করলাম, আমি খারাপ কাজ করলাম। এইদিকে আদম আলাইহিস সালাম কোন জায়গায় আছেন? মক্কায়। উনি মক্কায় বসে যখন এই কাবিল যখন হাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে আদম আলাইহিস সালাম খাবার খাইতে বসলেন, তাই খাবারের আর স্বাদ পাই না। আগে যে এইরকম স্বাদ ছিল, স্বাদ পাইতেছি না। দুনিয়াটা ছিল একদম পরিষ্কার, দুনিয়াটা কেবল যেন অন্ধকারাচ্ছন্ন লাগতেছে। ব্যাপার কি? তাহলে এইখানে মুফাসসিরিনগণ একটা কথা বলছেন যে দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহের কাজ হয় নাই, ততক্ষণ পর্যন্ত দুনিয়া কি ছিল? পরিষ্কার ছিল। খাবার দাবারের স্বাদ ঠিক ছিল, মাছের স্বাদ ঠিক ছিল, গরুর গোশের স্বাদ ঠিক ছিল, পশু পাখির গোস্ত যেগুলো আমাদের জন্য হালাল সেগুলো ঠিক ছিল। মোট কথা হইল প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য ঠিক ছিল। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সব কিছুর স্বাদ কি করছেন? কমাই দিয়েছেন। পৃথিবী যেই রকম পরিষ্কার ছিল ওই রকম পরিষ্কার নাই, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া শুরু করছে। জামানা যত পিছনে যাইতেছে, আমরা যত সামনে আগাইতেছি, ততদিন আমরা খাবার দাবারের স্বাদ কম পাইতেছি। আমার ছোটবেলার কথা বলি, এই ছোট্টবেলায় আব্বা রোজা রাখতেন, রাত্রেবেলা উঠতাম, রোজা রাখতে পারতাম না, তাও উঠতাম। এই শীতের কাঁথা গায়ে দিয়া খাইতে বসতাম কই মাছ ভাজা, আরে মজা বইলা শেষ করা যাবে না। বেগুন ভাজা খাইতাম, মজা বইলা শেষ করা যাবে না। কিন্তু একবারে ইলিশ মাছ যদি একটু ভাজতেন, তাহলে এর গন্ধে এলাকা গরম হয়ে যেত। আর বর্তমানে পাশে ইলিশ মাছ বাদে আর এক পাশে পিঠা টের পাওয়া যায় না যে কি করে না করে। আগের মতো খাবারের স্বাদ নাই, আগের মতো এবাদত বন্দিগির মজা পর্যন্ত আমাদের নাই, আছে নাকি? এগুলো কই গেছে? এই যে আমরা গুনাহ করতেছি, হত্যাকাণ্ড হইতেছে, মারামারি, খুনাখুনি, এই যত নির্যাতন জুলুম যা কিছু আমরা করতেছি, আস্তে 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 সব কিছুর স্বাদ কমে যাইতেছে। দুনিয়া থেকে রহমত আস্তে আস্তে উঠে যাইতেছে। আমরা যখন ঘুমাই থাকবো, একটা সময় ঘুম থেকে উঠে দেখবো যে কোরআন শরীফ সাদা। আমরা একটা সময় ঘুম থেকে উঠে দেখবো কোরআন শরীফ সাদা, কোরআন শরীফের ভিতরে কোনো একটা অক্ষর নাই। আল্লাহ তাআলা এলেম উঠাই নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষবার আসলেন, আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে আপনি আর কখনো আসবেন নাকি? আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনি কি আর দুনিয়াতে আসবেন? কে জিজ্ঞেস করতেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আমি আরো 10 বার এই দুনিয়ার জমিনে আসব। আরো কয়বার আসবেন? আরো 10 বার দুনিয়ার জমিনে আসবেন। এই 10 বার দুনিয়ার জমিনে এসে 10টি জিনিস দুনিয়া থেকে নিয়ে যাবেন। কয়টি জিনিস নিয়ে যাবেন? 10টি জিনিস দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। এই 10টি জিনিসের ভিতরে আল্লাহ তাআলা আমল নিয়ে যাবেন, বরকত নিয়ে যাবেন। এই যে দেখেন, আমলের মজা নিয়ে যাবেন। এই রকম করে মানুষের শেষ ব্যাস, মানুষের ঈমানটা পর্যন্ত নিয়ে যাবেন। দুনিয়ার জমিনে একজনও আলেম থাকবে না। আল্লাহওয়ালা বলতে আল্লাহ দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহকে বিশ্বাস করে এইরকম কোনো একজন লোক থাকবে না।
এইরকম ভাবে দুনিয়া একদিন যখন দেখবেন একজন আল্লাহওয়ালাও দুনিয়ার জমিনে নাই, তখন আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবেন না। ইসরাফিলকে আদেশ দিবেন, ওগো ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক দিয়ে দাও, দুনিয়াটা ধ্বংস করে দাও। এই দুনিয়ার জমিনে আমার একজনও বান্দাও আমাকে বিশ্বাস করে না, তুমি এই দুনিয়াটাকে ধ্বংস করে দাও। তখন আর এই দুনিয়া থাকবে না। তাহলে আমরা কি বুঝলাম? মুফতি জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়ার জমিন থেকে 10টি জিনিস আস্তে আস্তে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আর দুনিয়া রাখবেন না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যাই হোক ইমানদার মুসলমান, কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করে ফেলার পর কাবিল লাশ কাঁধে নিয়ে 1 বছর পর্যন্ত ঘোরাঘুরি করেছে। এমনকি কখনো কখনো এই হাবিলের লাশ কাবিল কাঁধে নিয়ে ঘুরতে ঘুরতে যখন প্রচণ্ড ক্ষুধা লেগে যায়, লাশটা পাশে রেখে খাবার দাবার খায়, এরপর আবার ঘুরে, কোনো সিস্টেম পায় না এই লাশকে আমি কি করব। এমনকি লাশ পচেও না, গলেও না, নষ্ট হয় না, লাশ থেকে কোনো দুর্গন্ধ বের হয় না। এমন অবস্থায় ঘুরতেছে আল্লাহ তাআলা তখন 2টা কাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। 2টা কাক পাঠানোর পর একটা কাক আর একটা কাককে মেরে ফেলার পরে একটা কাক যিনি বেঁচে আছে, যে কাকটা, ওই কাকটা তার পা দিয়ে বালু খুঁড়ে ওই কাকটা মাটির ভিতরে, বালুর ভিতরে ফেলে দিয়ে আবার পা দিয়ে বালু দিয়ে সে কবরটাকে সমান করে দিল, মাটি চাপা দিয়ে দিল। এইটা দেখার পরে কাবিল সেও বুঝতে পারলো যে আমারও এইরকম করা উচিত। সেও মাটি খুইরা হাবিলের লাশটাকে ভিতরে রেখে সেও মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। তাহলে ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হিকমত না শিক্ষা দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কৌশল না শিক্ষা দিতেন, তাহলে এই দুনিয়ার জমিনে একটা কাক, তার যে বুদ্ধি ছিল, বা একটা কাকের যে বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছেন, এই কাকের ধারে কাছেও আমরা যাইতে পারতাম না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন, মানুষ হওয়ার কৌশল শিক্ষা দিয়েছেন। একটা রাস্তায় সিনেমা হলের রাস্তা, আর একটা রাস্তা হইল মসজিদের রাস্তা। ইমানদার মুসলমান সে কোথায় যায়? মসজিদের রাস্তায় যায়। আর যারা বেদুইন, যারা ইমানদার নয়, বদকার, যারা জাহান্নামী, তারা সিনেমার রাস্তায় চলে যায়, তারা সিনেমার দিকে চলে যায়। এখন যদি বলেন হুজুর সিনেমা কি? সিনেমার মধ্যেও তো 3 বেলা জিকির হয়। হ্যাঁ, 3 বেলা সিনেমার মধ্যে শয়তানের জিকির হয়। সিনেমার ভিতরে কেউ এই পর্যন্ত যায়, এখন পর্যন্ত কেউ দেখতে বলতে পারবেন, শুনতে পারবেন, বা এরকম কোনো আপনাদের কাছে দলিল আছে যে কোনো আল্লাহর বান্দা সিনেমা হলের মধ্যে গিয়া আল্লাহ বলা হইয়া বের হইয়া আসে? আছে নাকি? যশোরের মধ্যে একটা সিনেমা হল আছে, মনিহার, আছে নাকি? যশোরের লোক যারা আছেন আবার রাগ করেন না। এই যশোরের ভিতরে যে সিনেমা হল, এটা ভাইরাল কেমনে হয়েছে? এই সিনেমা হলের মধ্যে একজন মহিলা বাচ্চা সহ সিনেমা দেখতে গেছে, বাচ্চা নিয়ে তারপরে বের হয়েছে। সিনেমা হলের মধ্যে বসেই বাচ্চা প্রসব করছে। তো এই সন্তান, ওর ভবিষ্যৎ কি? এই সন্তানের জন্ম কোন জায়গায় হয়েছে? ঘরের মধ্যে হয়েছে? কোন জায়গায় হয়েছে? সিনেমা হলের মধ্যে। ওর খুব সৌভাগ্য নাকি যে আমার মা আমাকে সিনেমা হলে নিয়ে গেছে, সিনেমা হলে গিয়া সিনেমা দেখতে দেখতে আমি দুনিয়ার জমিনে ভ্রমণ করেছি, দুনিয়ার জমিনে আসছি। আমার কত সৌভাগ্য! সৌভাগ্য না? তাহলে ইমানদার মুসলমান, আমাদের সমাজের ভিতরে, আমাদের নেতৃত্বের ভিতরে, আমাদের কাজে কর্মের ভিতরে যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি না থাকবে, আল্লাহ তাআলার রাজি খুশি না থাকবে, আল্লাহ তাআলার দ্বীনের বিধান যদি না থাকবে, আমরা যখন আল্লাহ তাআলার পথ অবলম্বন করা বাদ দিয়ে শয়তানের পথ অনুসরণ করব, শয়তানের রাস্তায় চলাফেরা করব, তখন শয়তান আমাদেরকে দূরে বসে সেলুট জানাবে। কি করবে? সেলুট জানাবে যে ভাই
আমি শয়তান, এত বড় শয়তান হয়েছি মাত্র একটা আল্লাহ তাআলার হুকুম অমান্য কইরা, উসজুদু লি আদম, যে আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন যে আদমকে তুমি সেজদা করো, আমি সেজদা করি নাই। তাহলে আমি কয়টা হুকুম অমান্য করছি? আমি একটা হুকুম অমান্য করেছি। এই একটা হুকুম অমান্য করার কারণে আমি এত বড় শয়তান হয়েছি। আল্লাহ তাআলা লানতের তক্তা আমার গলার মধ্যে ঝুলাই দিলেন। আর যেই সমস্ত মুসলমানগুলো দৈনিক প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মিনিটে মিনিটে আল্লাহ তাআলার বিধানগুলো লঙ্ঘন করতেছে, আল্লাহ তাআলার বিধানগুলো কোরবানি করতেছে, ধ্বংস করে দিতেছে, আল্লাহ তাআলার বিধানগুলোকে জবাই দিতেছে, এই কাজগুলো যেই সমস্ত মুসলমানগণ করতেছে, এদেরকে শয়তান দেখে সেলুট দেবে না কি করবে? গাড়ির পিছনে লেখা থাকে 100 গজ দূরে থামো, আছে না লেখা? প্রত্যেকটা গাড়ির পিছনে লেখা থাকে 100 গজ দূরে থামো, কিন্তু শয়তান আমাদের থেকে 200 গজ দূরে থাকে। কি জন্য? আমি একটা মাত্র আল্লাহ তাআলার হুকুম অমান্য করে এত বড় শয়তান হয়েছি। আর যেই সমস্ত মুসলমান দৈনিক আল্লাহ তাআলার হাজার হাজার শত শত বিধানকে লঙ্ঘন করতেছে, ওদের উপর তো যে কোনো সময় গজব নাজিল হইতে পারে। এই জন্য শয়তান আমাদের থেকে 200 গজ দূরে থাকে। তা যাই হোক, আমরা কোরবানির উৎপত্তি কোন জায়গা থেকে আসলো এটা পাইলাম যে হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি করলেন? কোরবানি জারি করলেন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার পরের যে প্রজন্ম, তাদের থেকে আল্লাহ তাআলা কি করলেন? কোরবানি নিয়ে নিলেন। আর পৃথিবীর সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছে একমাত্র নারী নিয়ে। এই জন্য এই দুনিয়ার জমিনে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে, এই দুনিয়ার জমিনে যারা মানুষকে হত্যা করবে, প্রত্যেকটা মানুষের আমল নামায় যে হত্যাকাণ্ডের একটা সওয়াব হবে, এই গুনাহ হবে, এই গুনার একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। এবং যত মানুষ কোরবানি করবে, এই কোরবানির সওয়াবের একটা পার্সেন্টেজ হাবিলের আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদেরকে এই হত্যাকাণ্ড ধারে কাছেও যাইতে হবে না। আমি যদি একজনকে হত্যা করি, এই একজনকে হত্যা করার দ্বারা সমস্ত মুসলিম বিশ্বকে হত্যা করলে যেই রকম গুনাহ হবে, এই রকম গুনাহ আমার আমল নামায় চাপিয়ে দেওয়া হবে। আমার এই গুনাহের কারণে আমি হাসরের ময়দানে আমার যে কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য মানুষ হত্যা করা যাবে না। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, একজন মানুষ সুস্থ মস্তিষ্কে, একজন মানুষ যার জ্ঞান গরিমা ঠিক আছে, যার সব কিছু ঠিক আছে, সে একজন মানুষকে কিভাবে কুফাইয়া কুফাইয়া মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে, পিটাইয়া মেরে ফেলে, আমার বুঝে আসে না। কোন সুস্থ মানুষ একজন মানুষকে হত্যা করতে পারে না। এই জন্য এই সমস্ত কাজবাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জামানা যত আমরা সামনের দিকে আগাইতেছি, আমরা যত সামনের দিকে আগাইতেছি, আমরা দিন দিন খারাপের দিকে আগাইতেছি। দিন দিন আমাদের গ্রামে, মহল্লায়, শহরে প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনার সরাসরি বাড়তেছে। প্রত্যেকটা মহল্লায় মহল্লায় গুনাহ হইতেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় গুনাহ হইতেছে। কিন্তু আমাদের প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই, আছে নাকি? প্রতিবাদ করার মতো কোনো ভাষা নাই। এই জন্য আমরা কমপক্ষে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই যে গত 2-3 দিন ধরে আমাদের মির্জাপুরে একটা সিনেমা হল চালু হবে, মাইকিং করা হইতেছে আল্লাহ তাআলা জিকিরের জন্য। এই যে একটা সিনেমা হল চালু করতেছে, খুব সওয়াবের কাজ করতেছে, খুব সওয়াবের কাজ করতেছে না? আপনার আনন্দের সাথে আপনাদের সন্তান, স্ত্রী, পুত্র তাদেরকে নিয়ে যেয়ে ওখানে সওয়াব কামাই করে আসবেন নাকি? কি করবেন? এই সিনেমা হল যাতে চালু না হয়, এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মুসলমানের সতর্ক থাকতে হবে। এই গুনার কাজ এই দুনিয়ার জমিনে, এই গুনার কাজ মির্জাপুর ইউনিয়নে হইতে পারবে না। এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে। এই যে সিনেমা হল, এর দ্বারা আমাদের সন্তানগুলো কি সুস্থ মস্তিষ্কের? আমাদের সন্তানগুলো আল্লাহওয়ালা, আমাদের সন্তানগুলো দিন থেকে দূরে সরা ছাড়া আর কিছুই হবে না। এই সন্তানগুলো কি করবে? এই সন্তানগুলো কি করবে? আমরা নিজেরাই জানতেছি যে আমাদের সন্তানগুলো আস্তে আস্তে কোন দিকে চলে যাইতেছে।
আগে খেলাধুলার মাঠ ছিল, বিকালবেলা হইলেই সন্তানগুলো খেলাধুলার মাঠে যাইতো, খেলাধুলা করত। এখন বর্তমানে খেলাধুলার মাঠগুলো আস্তে আস্তে কমে যাওয়ার কারণে, খেলাধুলা আস্তে আস্তে উঠে যাওয়ার কারণে আমাদের সন্তানগুলো মোবাইল নিয়ে ব্যস্ত, আমাদের সন্তানগুলো ফেন্সিডিল নিয়ে ব্যস্ত, আমাদের সন্তানগুলো গাঁজা নিয়ে ব্যস্ত, আমাদের সন্তানগুলো মদ নিয়ে ব্যস্ত। কি ভুল বললাম নাকি? কি কারণ এগুলো? একমাত্র কারণ হইল আস্তে আস্তে আমাদের ভিতরে সংস্কৃতি উঠে যাওয়ার কারণে অপসংস্কৃতি যেইগুলো সেগুলো আমাদের কাঁধে ভিড় করতেছে, যার কারণে আমাদের সমাজ ব্যবস্থা আজকে দিন দিন আমরা নিম্ন স্তরে নেমে যাইতেছি। আমাদের ভিতরে আগে যেই সমস্ত মুরব্বীরা ছিল বা আমাদের সমাজের যেই সমস্ত দলনেতা আছে, তারা একটা কথা বললে সে কথা আমরা মানি না। অথচ আগের দিনের অবস্থা দেখেন যে মুরব্বী একজন এলাকার ভিতরে থাকলে উনি যেটা বলছে সেইটাই। এরকম ছিল না। আমাদের দলনেতা যেটা বলছে ওইটাই। উনি বিচার করলে ওই বিচারের দ্বিতীয়বার কলম ধরার মতো কোনো লোক ছিল না এলাকার ভিতরে। কিন্তু এখন বিচার করলে বিচার মানি না, বিচার করলে বিচার মানি না, সেটা ন্যায় হোক অথবা অন্যায় হোক।